আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হলো স্যামসং Z47। এটা ওয়াটার ড্যামেজ সেটটা, কিন্তু এটা দেখেন আমি সিপিইউ তোলা। তা আমি সিপিইউ তোলার এখন এই সিপিইউটা রিপুল করা হয়েছে, তা সিপিইউটা লাগাবো। সিপিইউটার ভিতরে পেঁয়াজ দেওয়া হলো, এখন সিপিইউটা একটু হালকা হিট দিতেছি। সেটা ওয়াটার ড্যামেজ ছিল, তাই আমি স্টেপ বাই স্টেপ সবই তুলছি। তা আগে সিপিইউটা লাগাই, আগে সিপিইউটাই তুলছি, তারপরে আপনার কাজ করছি, সেটার ভিডিও আনি নাই। সিপিইউটার পরে যে চিন্তা করলাম যে সিপিইউটা যখন তুলছি, আর নতুন সিপিইউ স্পারড্রাম সিপিইউ এই সিপিইউটা এখন এই যে লাগানোর চেষ্টা করতেছি, তাই এখন মাদারবোর্ডের সাথে দিলাম, তাই সুন্দর করে বসাইয়া চারো দিকে দেখে যে সিপিইউটা এদিক ওদিক আছে কিনা আন্ডারলাইন দেখে সুন্দরভাবে লাগে হালকাভাবে হিট দিব। তাই দেখতেছি যে দেখেন এই যে হালকা করে হিট দিতেছি একটু। আগে দেখবো, তারপর হালকা হালকা একটু হিট দিয়ে দেখতেছি যে লড়ে কিনা। এই যে একটু ভালো করে হিট দিতে হইবে আস্তে আস্তে। এই যে ধরে নিছি এখন, যে এক ফিরে হালকা একটু বসাইয়া তারপরে হিট দিব। সিপিইউটা ধরে হালকা একটু হিট দিলাম। এখন সুন্দর করে একটু একটু করে হিট দিতে হইবে। চাইরো পাশে একটু একটু করে হিট দিতে হইব। হিট দেওয়া হলে হালকাভাবে একটু টুইজার দিয়ে লড়াই দেবো। হিটটা দিতেছি সুন্দর করে, এখন ফুললি হিট দিতেছি। এখন একটু হালকাভাবে লড়াই দেবো টুইজার দিয়ে। এই যে প্রিয় বন্ধু একটু হালকা লড়াই দিচ্ছি, দেখেন। এই যে আবার দিতেছি উপর দিয়ে, এই যে হালকাভাবে একটু টোক্কা দিলে যে আইসিটা বা বসে, এই যে টোক্কা দিতেছি কি সুন্দরভাবে। এই যে দেখছেন আইসিটা এখন লড়ে গেছে টোক্কা দেওয়ার পর, তাই এখন শেষ হিট দেওয়া, তো একটু ঠান্ডা হবে। আবার একটু এই পেজটা দিতেছিলাম, এই পেজে একটু লাড়া দেবো টুইজার দিয়ে। এই যে দেখছেন আইসিটা এগুলো লাড়া দেওয়ার পর লড়তেছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন এই জায়গায় যে গ্রাফিক্স আইসি আর এই জায়গায় লাইটিং এ এই জায়গায় ইয়ে আসলে, এই যে আমি যে গ্রাফিক্স আইসিটা তুলতে আসি, তাই আমি আগে তুলে ফেলছি। তাই এই যে গ্রাফিক্স আইসি যে সেটটা রানিং হয়েছে, কিন্তু গ্রাফিক্স আসতো না। তাই এই যে আপনার যাইয়া গ্রাফিক্স আইসিতে পানি ঢুকে ওয়াটার ড্যামেজ হয়ে পানি ঢুকছে। পানি ঢোকার কারণে গ্রাফিক্স আইসির ভিতরে ফাঙ্গাস ফিরে গেছে। তাই যে গ্রাফিক্স আইসি তুলতেছি আমি।
দেখবেন কি অবস্থা গ্রাফিক্স আইসিটি দেখেন। এই যে টুইজারের মাথা আইসিডে এই দেখছেন এক জায়গায় পুড়ে গেছে, ওই যে এক কোনায় দিয়ে কালা দেখাইতেছে পুড়ে গেছে। ওই দেখছেন কালো দাগ চিনা গ্রাফিক্স আইসির কোনো কিছু সেন্স ছিল না, কোনো কিছু ছিল না। ওই এমসি তুলছি, তারপরে আমরা যে সিপু তুলছি তখন এই ভিডিওটা করতেছিলাম, স্টেপ বাই স্টেপ সবই তুলছি। খালি এই দুইটা হেড টিন আসলে টিন দুইটা তুলি নেই, তাই এখন টিন দুইটা তুললাম। তুলে দেখি যে গ্রাফিক্স আইসিতে সমস্যা। সেটটা ওই সিপু করার পর রান হয়েছিল, কিন্তু গ্রাফিক্সও আসে না, লাইটও আসে না। তাই এই দুইটা জায়গায় দুইটা ছোট ছোট দুইটা টিন ছিল, টিন দুইটা তোলার পর দেখে এর ভিতরে পানি পড়ে ফাঙ্গাস পড়ে আছে। তো এখন ওটাকে রিসোল্ভ করতেছি, যে কোনো জায়গায় ফাঙ্গাসগুলো আছে কি সব সুন্দর করে গুছাইতেছি। এই কাজটা অনেক বড় প্রিয় বন্ধুরা। এই যে দুইটা যে টিন দুইটা যে তুলছি আপনাদের দেখাইতেছি, এইটা ছিল এই পাশে আর এই টিনটা ছিল এই পাশে। এই টিন দুইটি তোলা হয় নাই, শুধু এই দুইটাই তুললাম। Z47 এরকমের ভাবে দেওয়া আছে প্রিয় বন্ধুরা। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা এক্সান্স এটা দেখলে বুঝতে পারবেন যে গ্রাফিক্স আছে কোন জায়গায় বা লাইটিং আছে কোন জায়গায়, চার্জিং আছে কোন জায়গায়, সবই বুঝতে পারবেন। সব খোলা আছে, হেডসিং টিপগুলো সব খুলে এখন আমরা সোল্ডারিং করতেছি। সোল্ডারিং উইক দিয়ে সোল্ডারিং উইক দিয়ে ওটাকে ক্লিয়ার করতেছি। এখন আইসিটার একটু পেজ দিলাম, তারপর এটাকে সুন্দরভাবে পরিষ্কার করব। দেখি আইসিটা ভালো থাকে কিনা, টিকে কিনা, না নষ্ট হয়ে যায় ওই জায়গা দিয়ে। একটু পরিষ্কার করব, কন্টাক্ট ক্লিনার দিলাম। আমি প্রিয় বন্ধুরা আমি কন্টাক্ট ক্লিনার দিয়ে করি, তারপর থিনার দিয়ে কাজ করি, পেট্রোল দিয়ে কাজ করি, যেটা যেটা যখন যেটা দিয়ে সুবিধা হয়। আমি আপনি বেশিরভাগ যে আপনার অকটেল দিয়ে কাজটা করলে বেশি ভালো সুবিধা বোধ করি আমি। এখন এটাকে এই আইসিটাকে বল করব। বাইরে রোজার মাস, রোজা থেকে এই যে কাজ করতেছি। বসতেছে না, এই বসছে, তাই আমি এখন পেস্টটা দিতেছি। আইসিটা একটু কেটে নিলাম।
বন্ধুরা আমি এরকম কাজ করতে যাই, আইসিটি বল করতে যেই ব্রাশ দিয়ে ডলা দিছি আমার আইসি অনেক হারিয়ে গেছে। তা খুব সাবধানতাভাবে কাজটা করব, দেখতেছি যে বলটা ঠিক মতো আছে কিনা বা কোনো জায়গায় লাগিয়ে আছে কিনা। আর যদি না লাগে তাহলে এক চান্সে পেজ দিয়ে আর হট গান দিয়ে হিট দেবো, তাহলে ইনশাল্লাহ বলগুলো লেগে যাবে। এই দেখেন একদম ক্লিয়ার, ওই যে পুড়ে গেছিলো ওরকম সমস্যা না, ইনশাল্লাহ একদম ফ্রেশ আছে। বা এই কাজটার ভিতরে কোনো হাইট নাই, আমি কাজ করছি আর ভিডিও করছি, কোনো দেখি নাই। এখন প্রিয় বন্ধুরা আমি আইসিটা লাগাবো, মাদারবোর্ডের স্ট্যান্ডটা আমি ঘুরে নিলাম, আইসিটা যে ঘুরে নিতেছি সুন্দরভাবে। আইসির ভার্সনটা দেখলাম, এই যে এখন লাগাবো মাদারবোর্ডের সাথে আইসিটা কানেকশন করলাম। তাই একটু পেজ দিয়ে ইনশাল্লাহ লাগাবো, একটু পেজ ছেড়ে দিলাম আইসিটা একটু। আর সুন্দরভাবে বসায় একটু হিট দিলে লেগে যাবে, নাহলে আইসিটা 19-20 হয়ে যাবে। আশা করি আইসিটা বসে গেছে। একটু ধাক্কা দেবো, ছোট ওই যে ধাক্কা দিছি টুইজার দিয়ে, ব্যাস। একটু সরে গেছে আইসিটা। প্রিয় বন্ধুরা আর এই আইসিগুলো লাগাইতে খুব ঝামেলা, ছোট আইসি তো। আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে। সবাই একটু সাবধানে কাজ করবেন। আর এগুলো তো ভাই দোকানে গিয়ে কাজ করা, আলাদাভাবে আমি এবার ভয়েস দেওয়া লাগে, নাইলে মনে করেন অনেক শব্দ ভাই আপনারা কিছু বুঝতে পারবো না, তাও মোটামুটি কইতেছি। এই যে আমার গ্রাফিক্স কাজ, গ্রাফিক্স আইসি লাগানো হলো। কোনো জায়গায় ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিতেছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি ইনশাল্লাহ মাদারবোর্ডের সাথে কানেকশন করে দেখবো যে কী অবস্থা। একটু ঠান্ডা হোক, দেখে কী অবস্থা। দেখেন প্রিয় বন্ধুরা আইসিটা লাগানো হলো খুব সুন্দরভাবে, সিপিইউ ইএমসি সবই খুলে খুলে লাগানো হয়েছে। তা এখন চালু হয়েছে কিন্তু গ্রাফিক্স আসে নাই। তা বোর্ডটা ঠান্ডা হয়েছে, তো এখন মাদারবোর্ডের সাথে কানেকশন করব। বিসমিল্লাহ। সেটটা রান হয়েছে, গ্রাফিক্স আসে কিনা, আলহামদুলিল্লাহ। ওই যে দেখা যাইতেছে গ্রাফিক্স আসছে। তোমরা ক্লিয়ার করে দেখাই প্রিয় বন্ধুরা, অনেক কাজটা করতে খুবই সময় লাগছে। এই দেখেন ইএমসি তুলছি, সিপিইউ তুলছি, পাওয়ার আইসি তুলি নাই। তারপর সেট রান হয়েছে, ডেট ছিল ওটা ডিমেজ। তাই এখন যে গ্রাফিক্স আইসি তুইলা সুন্দরভাবে পরিষ্কার করে রেবল করে লাগাইলাম, তা গ্রাফিক্স আসে কিন্তু এখন লাইট আসে না। তা এখন লাইট সেকশনে যাব। দেখেন প্রিয় বন্ধুরা আপনাদের দেখাইতেছি। এখন আমি খুলবো, ব্যাটারি কানেকশন খুললাম, ডিসপ্লে কানেকশন খুললাম। এখন আমি লাইট কানেকশন যে জায়গা থাকে ওই জায়গায় যাব, দেখি কি অবস্থা। লাইটের প্যানেল মনে হয় তুলি নেই। আর পানি ওয়াটার ড্যামেজ তো, ডিসপ্লে তো সমস্যা থাকতে পারে, দেখতেছি একটু। আশা করি ডিসপ্লে হালকা একটু সমস্যা আছে। আমাদের মাইক্রোস্কোপ নাই, ছোট মাইক্রোস্কোপ দিয়ে কাজ করি। ছোট একটা আছে, আর ওইটা দিয়ে কাজ করি, দুইটা দিয়ে কাজ করি। ওই একটুখানি সমস্যা, আপনাদের কতটুকু দেখাতে পারতেছি জানি না।
তা ওইটার একটু তাতাল দিয়ে কাজটা করব, তারপর আবার রানিং করে দেখব যে লাইট আসে কিনা। না আসলে ইনশাল্লাহ যখন লেখা আসছে এটা লাইট কীভাবে আনা লাগে সেটার কাজও করব, সবই স্টেপ বাই স্টেপ দেবো। কিন্তু ভাই এটা যদি টাইনে দেখেন তাহলে এটা কিছু বুঝতে পারবেন না, ওই লাইনটা মিসিং আছে। তাই মিসিং লাইনটারে আমি এখন ছাঁচবো, শেষে তাতাল দিয়ে কাজটা করব। ছাঁচা লাগবে না, তাই একটু পেস্ট দিলাম, পেস্ট দিয়ে তাতাল দিয়ে দেখি যে কী অবস্থা। তাতাল দিয়ে এটা লাইনটারে অ্যাডজাস্ট করে দেবো যেটা একটু মিসিং আছে, দেখি কি করে ইনশাল্লাহ। এই যে প্রিয় বন্ধুরা এই ছাঁচা লাগলোই, একটু শেষে নিলাম, শেষে একটু যেটা কাইটে গেছে ওইটা একটু লেকটা বাই করে তারপরে কানেক্টারের লেকের সাথে অ্যাডজাস্ট করে দেব, একটু ফাঁকা আছে। আর যদি এরকম না আসে তারপর স্টেপ বাই স্টেপ কাজ করব। আগে যেটা হয় এটাই করতে হবে প্রিয় বন্ধুরা। আগে যদি আমি মনে করেন এই লাইনটা না ধরি তো রইবে না, যদি এই জায়গায় দায়ী পড়তো তো অল্প তো এই যে ইনশাল্লাহ। ওই যে লাইনটা দেখাতে আছে ক্লিয়ারলি। এখন তাতাল দিয়ে আবার কানেকশনটা দিয়ে দেবো, আর ওই যে একটুখানি লাইন বাস ওইটার সাথে ওটা মিলে গেলেই আশা করি যদি ইনশাল্লাহ আসে লাইট, তাহলে তার লাইটের কাজ করা লাগবে না। প্রচুর শব্দ প্রিয় বন্ধুরা, এই কাজ করছি দোকানে বইয়ে তো, এই জন্য আলাদাভাবে ভয়েস দিতে হয়, একটু বুঝে নেবেন। এখন আবার পুনরায় মাদারবোর্ডটার সাথে সেটটা কানেকশন করব। এখন এই কানেকশন শেষে এখন অন করে দেখব যে লাইটটা আসে কিনা। এই প্রিয় বন্ধুরা লেখা ঠিকই আসছে, লাইট আসে নাই। এখন আশা করি বাদ দিয়ে এখন ওই হেডসিং টিপটা আছে ওই টিপটা উড়াবো, সবই তো তুললাম, খালি ওইটাই তুলি নাই। দেখা যাক এইটা তুলতেছি, এই যে তোলা হয়ে গেল, এটার ভিতরে কি অবস্থা। যে এই আছে কোনো বন্ধুরা। এই এখন আমি গ্রাফিক্স আইসিও লাগানো হয়েছে, দেখেন যে লাইটিং আইসির ভিতরে কিভাবে ফাঙ্গাস পড়ে রয়েছে। এই এখন আমি ফাঙ্গাসটা করার জন্য কন্টাক্ট ক্লিনার ব্যবহার করলাম, তার ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। এই দেখেন কালো কালো হয়ে গেছে, এই যে ব্লেড দিয়ে ঘষতেছি কালো দাগগুলো। পানির ভিতরে 2-3 ঘন্টা ছিল, আতায় তুলছে সেট, এই জন্য ভাই এত প্যারা, পানিতে পড়া সেট খুব ঝামেলা। দেখেন কত জিনিস সব তোলা লাগছে। এই দেখেন প্রিয় বন্ধুরা, লাইটিং অ্যাসিড একটু তুলবো। দেখেন লাইটিং এসি কয়েল ডায়োড
এই পেজ দিলাম, পেজ দিয়া আইসিটা তুলবো, কারণ তুলবো ওটার ভিতরে যে আপনার যাইয়া যে ফাঙ্গাস পড়ছে, ফাঙ্গাসে সমস্যা হতে পারে। এই জন্য দেখবো যে কোনো লেক মিসিং করছে কিনা। আলহামদুলিল্লাহ এই যাইছি তুললাম, কোনো লেক মিসিং করে না, একটু পরিষ্কার করে লই। ময়লার কোনো শেষ নাই। খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছি। প্রিয় বন্ধুরা দেখেন, একটু ক্লিয়ার হয়ে গেছে, কোনো লেক টেক কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই, সবাই ফ্রেশ আছে। এই দেখেন প্রিয় বন্ধু দেখাইতেছি। এখন যেটু ঝামেলা আছে ওই ব্লেড দিয়ে পরিষ্কার করতেছি। পেজ দিলাম, এখন পুনরায় ওই আইসিটা আবার লাগাবো। ওই যে আইসিটা রাখা, আইসিটা লাগাবো। আইসিটা তুললাম, এখন আইসিটা লাগাবো। আগে একটু হিট দিয়ে নিয়ে গরম করে নিতেছি, অল্পতে যে লাগিয়ে যায়। আইসিটা তো বল আইসি না, ইনশাল্লাহ লেগে গেছে মনে হয়। যে লড়াচাড়া দিয়ে দেখি। এশারের আয়োজন দিছে। রমজান মাস, 7:32 বেজে গেছে। আইসিটা লাগানো শেষ, একটু ঠান্ডা হবে, তারপর আবার দেখবো যে আমার লাইটটা আসে কিনা। এই যে একটু কন্টাক্ট ক্লিনার দিয়ে লইলাম, পরিষ্কার করে নিতেছি। একদম ফ্রেশ আছে। একদম ফ্রেশ, খুব সুন্দরভাবে লাগছে। একটু মেপে দেখবো কোনো জায়গায় কোনো শর্ট আছে কিনা। আশা করি কোনো জায়গায় শর্ট নাই ইনশাল্লাহ। ফিউজটা ঠিক আছে কিনা দেখতেছি। একটু বিট দিয়েছিল, এই জন্য একটুখানি ভালো করে চেক দিতেছি যে সমস্যা বা কোনো শর্ট আছে কিনা। আশা করি শর্ট নাই। এখন মাদারবোর্ডের সাথে কানেকশন করতেছি। কানেকশন করার পর দেখবো যে লাইটটা আসে কিনা। এখন অন করব, ইনশাআল্লাহ দেখি লাইটটা আসে কিনা। না প্রিয় বন্ধুরা, গ্রাফিক্স আসছে কিন্তু লাইট আসে না, তাই
দেখি স্টেপ বাই স্টেপ কাজ করতেছি। এখন মেপে দেখবো যে জায়গায় যে ভোল্টেজটা থাকার কথা 37 ভোল্ট ওটা আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 37 ভোল্ট আছে, কিন্তু কাজ হইতেছে না। লাইট ওই জায়গা থেকে মিসিং আছে লাইন, এই জন্য লাইন ডিসপ্লেতে লাইট যাইতেছে না। আইসি এখন ঠিক আছে, ক্লিয়ার আছে, ভোল্টেজটা ঠিক মতো দেখাইতেছে, কিন্তু ডিসপ্লের সাথে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। তাই এখন আমি এটাকে ডিসপ্লেটা খুলবো। ব্যাটারিটা কানেকশন খুলতেছি, ডিসপ্লে কানেকশন খুলবো। এখন আমি যেভাবে আছে এরকম থাক, আমি একটু ট্রাই করে দেখবো যেটা যে লাইনটা যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা কি লাইট জ্বলে কিনা। তো এখন আমি প্লাসটা কানেকশন করে দেবো, আলাদাভাবে একটা এলইডি নিয়ে নিচ্ছি আমি। প্লাসটা কানেকশন দেব আর মাইনাসটা মাইনাসের জায়গায় কানেকশন দেব। মাইনাসটা কানেকশন দিতেছি মাইনাসে, তারপর পুনরায়ভাবে আমি ব্যাটারি কানেকশনটা দিতেছি, তারপর অন করব, তারপর দেখব যে আমি এই জায়গায় লাইটটা পাই কিনা। যদি লাইটটা পাই তাহলে আর আমি ওই জায়গায় ঝামেলা করব না। তাই আমি ডিসপ্লেটা খুলে আস্তে করে লাইনটা নিয়ে নেব। বিসমিল্লাহ নাম দিতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন প্রিয় বন্ধুরা, এই যে লাইটটা আমার আসলো, তাইলে ঠিক আছে। তো এখন আমি ডিসপ্লেও আসছে, গ্রাফিক্স আসছে, তাই কিভাবে যে দেখাই, দেখছেন কি সুন্দরভাবে লাইটটা আসছে ক্লিয়ারলি। ওই গ্রাফিক্স নিতেছে, লাইটও আছে। এখন আমি ব্যাটারি কানেকশন খুলবো, সব তার স্টেপ বাই স্টেপ খুলে নিব। এই যে প্রিয় বন্ধুরা, আপনাদের দেখাই নিয়ে যে ডিসপ্লেটা খুলছি, আমি ডিসপ্লেটা আলাদা করে নিচ্ছি। তাই এখন আমি ডিসপ্লের যে ডিসপ্লেটা লাগানো ডিসপ্লে প্রিয় বন্ধুরা, তাই এখন আমি ওই জায়গার থেকে যে ডিসপ্লের যে লাইট আছে ওই জায়গায় দুইটা লাইন টানবো। তাই তার দুইটা সেট দিচ্ছি। সব কাজ ভাই ডিসপ্লে খোলা তো আর দেখাল লাগবে না। আমি তারের মাপটা নিতেছি যে কোন জায়গাতে কোন অনেক পাইবো কিনা, এই জন্য ডিসপ্লেটা ওরকম করে রাখছি বডির সাথে। দুইটা তার নেব, তা দুটোটাই সেরা হয়েছে। তাই এখন একটা আগে তারটারে সোল্ডারিং করে নেব। আর প্রিয় ভাইরা, আমার কথাবার্তা ভুল হইলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। এ কথাটা আমি সবসময় বলি, কারণ আমি এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমি ন্যাচারাল, আমার পটুয়াখালী বাড়ি, বরিশাল বাড়ি, আমি ওই ভাষায় মনে হয় যে কথা বলি। যাই হোক, ভুল হইতে পারে, ভুল হইলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। এই যে প্লাসটা মনে হয় যে কানেকশন করতেছি, এই মাইনাসটা দিতেছি। আমি এই জায়গায় টেস্ট করব যে আমার লাইটটা ডিসপ্লেতে আসে কিনা। এই
মাইনাসটা কানেকশন করলাম। প্লাসটা লাইন ডেটে শেষে নিই। এই প্লাসটা জ্বালাই দেব, প্লাসটা জ্বালাই দিতেছি। জ্বালাই দেওয়া শেষ। এখন আমি আলাদাভাবে ব্যাটারি বা ডিসপ্লে কানেকশন দিয়ে দেখব যে আমার লাইটটা আসে কিনা। এখন ব্যাটারি কানেকশনটা দেব। প্রিয় বন্ধুরা, এই কাজটা করতে খুব সময় গেছে আর স্টেপ বাই স্টেপ কাজ করা লাগছে। প্রিয় বন্ধুরা দেখেন, প্রথম আগে এএমসি তুলছি, তারপরে সিপিইউ তুলছি, পাওয়ার এসি তুলি নাই। তারপরে দেখি এখন সেটটা রান হয়েছে কিন্তু গ্রাফিক্স আসে না। এখন সেটটা অন করতেছি, দেখি অন হয় কিনা। অন হইতেছে না, লাইনটা ছুটে গেছে। তাই গ্রাফিক্স এসে তুলছি, তারপরে দেখি যে গ্রাফিক্স আসছে, লাইট আসে না। লাইটে দেখলাম ফাঙ্গাস পড়া, তাই আলাদাভাবে চেক করলাম। কোনোটাই কিছু হইতেছে না, আমি ট্রাই করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন ডিসপ্লে খুইলা আপনার যে এই যে এখন আলাদাভাবে আমি টেস্ট করতেছি লাইট প্লাস গ্রাফিক্স আলাদা আসে কিনা। এই জন্য সুন্দরভাবে খুলছি সেটটারে, বডির সাথে কানেকশন ছাড়াই ট্রাই করতেছি, কিন্তু লাইনটা আমার সুইটে গেছিলো। আমি ওইটারে আবার জ্বালাই দিতেছি। আবার ব্যাটারি কানেকশনটা দিতেছি। ঝামেলা করে ভাই, একটু খোলা তো, এর জন্য। বিসমিল্লাহ, সেটা যে রান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দেখেন লাইট প্লাস গ্রাফিক্স টোটালি সবই আসছে। এই যে আমি দেখাইতেছি। প্রিয় বন্ধুরা, এইভাবে কাজ করলে স্টেপ বাই স্টেপ আপনার কাজ আগাতে পারবেন। আর হইব, একটু সময় লাগবে, কিন্তু সেটটা রান হয়েছে, গ্রাফিক্স আসছে, লাইটও আসছে, লোগো টোগো সবই আসছে। দেখেন আমি একটু দেখাইতেছি, লারা টারা দিলে আবার বন্ধ হয়ে যাব বা শর্ট হয়ে তো যেতে পারে, আবার লাইটটা কেটে যেতে পারে, আইসিটা কেটে যেতে পারে। এই জন্য দেখি টাচে কাজ করে কিনে। প্রিয় বন্ধুরা, টাচে কাজ করতেছি না, তাই আবার টাচ পাল্লাল লাগে কিনা জানি না। যাই হোক, লাইটের গ্রাফিক্সটা আসলো, তাই বডির সাথে কানেকশন করে দেখবো যে কি অবস্থা। যে একটা বাবুল পিকচার দেখা যেতেছে, আমি সেটটা খুললাম, সব খুলে নিলাম। ওটা টিপ দিয়ে দেবো যে শর্ট যে না হইয়া যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। এখন আশা করি প্রিয় বন্ধুরা, আমি বডির সাথে বসানোর চেষ্টা করতেছি। তাই আমি আইসি বোর্ড, মাদার বোর্ডের যে লাইনগুলো আছে ওগুলো ছুটোই নেব।
বন্ধুরা, এখন আমি এটা বডির সাথে কানেকশন করব। তাই কানেকশন করতে হলে আগে আমার ডিসপ্লের সাথে যে কানেকশন আছে তার দুইটা যে সুন্দরভাবে যে বডির সাথে অ্যাডজাস্ট না হয় এটা গুছিয়ে দিতে হবে। এই মাদারবোর্ডের সাথে মাদারবোর্ডের লাগে যে দুইটা লাইন আছে, লাইন দুইটা সরিয়েতেছি। বডির সাথে ডিসপ্লেটা বসানো হয়েছে। তাই এখন আমি তার দুইটা প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেকশন করব। এই প্লাসটা কানেকশন করতেছি। মাইনাস তারটা কানেকশন হয়েছে, প্লাস মাইনাস তারটা কানেকশন করতেছি। কানেকশন শেষ। তা এখন আমি বডির সাথে বসাবো। বডির সাথে সুন্দর করে বসাইয়ে দেখবো যে এটা আপনার টাচে কাজ করে কিনা। তারপরে আলাদাভাবে সুন্দরভাবে যেভাবে বসাইলে সমস্যা না হয় বসাই দেবো। আগে আমি একটু ট্রাই করে দেখি যে টাচে বা সব কিছু ঠিক আছে কিনা। বা এই জিনিস দাপাদাপি করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। কারণ তোর যদি প্লাসে মাইনাসে লাগে তাহলে মাইসিটা শর্ট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। তো আস্তে আস্তে কাজটা করতে হইব। তো এখন অন করে দেবো ইনশাল্লাহ। দেখি আলহামদুলিল্লাহ সেটটা ফুল আবার রান হয় কিনা বডির সাথে। আলহামদুলিল্লাহ দেখেন এই যে রান হইল। ফুললি রান হোক, দেখি কি অবস্থা। স্যাম্পনি লোগো, ডিসপ্লে কোন কাঁপে কাঁপে, তাই না? ওয়াটার ড্যামেজ ভাই। এই দেখেন আসছে আলহামদুলিল্লাহ। দেখেন টাচ এখন কাজ করে বডিতে বসানোর পর। যাই হোক, আমার এই কাজটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।